অচিনপুর নামে একটি শহর ছিল। সে শহরে রাজু বাস করত, আর রাজুর বাবা মা, আর রাজুর ছোট্ট একটি বোন। কিন্তু রাজু ছিল খুবই দুষ্ট প্রকৃতির একটি ছেলে, কেননা সে কোনো পড়ালেখা করত না, তার শুধু খেলার নেশা ছিল। একদিন কি হলো, রাজুর বাবা রাজুর মাকে বলল, কি গো, রাজু কোথায়? সে আর কোথায় যাবে? হয়তো ঘরে শুয়ে আছে, আর না হয় বসে বসে ফোন টিপছে। ছেলেটাকে মানুষ করতে পারলাম না। এই বলে রাজুর মা রাজুর রুমের দিকে রাগান্বিত অবস্থায় আসতে লাগল। রাজু, তুমি এখনো স্কুলের জন্য রেডি হওনি? এখন সকাল কয়টা বাজে? সেই খেল আছে তোমার? তাড়াতাড়ি স্কুলে যাওয়ার জন্য রেডি হও। আচ্ছা আম্মু, আমি স্কুলে যাইতেছি। আবার এই দিকে তার ছোট বোন নীলা খুবই ভালো একটি মেয়ে। তার লেখাপড়ার প্রতি খুবই মনোযোগ ছিল। সে ঠিকঠাক মতো লেখাপড়া করত, স্কুলে যাইত, দুষ্টুমি করত না। সেই স্কুলে যাওয়ার আগে তার বাবাকে সাথে নিয়ে যাইত। তা দেখে রাজুর মা অনেক খুশি হল। এখন শুধু রাজুর মার একটি কষ্ট, রাজুকে নিয়ে তার রাজু যদি ঠিকঠাক মতো স্কুলে যাইত, পড়ালেখা করত, কতই না ভালো হতো। তার কিছুক্ষণ পর রাজু হাতে ব্যাগ নিয়ে আসলো আর এসে যা বলল, আচ্ছা আমু, আমি স্কুলে যাচ্ছি। সারা দিন শুধু পড়া আর পড়া। এত পড়ে কি হবে? দেখো, আমি একদিন এমনিতে অনেক বড়লোক হয়ে যাব। এই বলে রাজু রাগ দেখিয়ে স্কুলে চলে গেল। এখন কি রাজু স্কুলে যাবে নাকি অন্য কোথাও যাবে, সেইটাই দেখার। নীলা বাবা নীলাকে নিয়ে স্কুলে যাচ্ছে, পিছু পিছু রাজুও যাচ্ছে। কিন্তু এখন কি রাজু স্কুলে যাবে না? বাচ্চারা, রাজু এখন স্কুলে যাবে না। সে এখন মাঠে যাবে বকাটে বাচ্চাদের সাথে খেলতে। স্কুলের সময় রাজু স্কুলে যেত না, শুধু সারাদিন বোকাটে ছেলেদের সাথে ঘোরাফেরা করত। নীলা সবসময় স্কুলে যেত, পড়ালেখা করত, তাই তাকে সবাই ভালোবাসত। রাজু আর নীলা যখন বড় হয়, তখন দেখো বাচ্চারা, রাজুর কি অবস্থা হয়। রাজু ভিক্ষা করে। তার এখন কোনো টাকা পয়সা নাই। আর দেখো, নীলাকে সে লেখাপড়া করছিল, এখন তার টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আছে। তো বাচ্চারা, এই ভিডিও দেখে আমরা কি শিখলাম? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে সে। আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।